নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে দেশি কবুতর পালনের সঠিক নিয়ম, কিভাবে আপনারা সঠিক নিয়মে দেশি কবুতর পালন করবেন সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেশি কবুতর পালনের সঠিক নিয়ম। আমরা অনেকেই জানি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকে দেশি কবুতর ছেড়ে পালন করে থাকি। তো প্রথমে আমরা বলে নিই যে দেশি কবুতর খাঁচায় পালবেন না ছেড়ে। দেশি কবুতর খাঁচায় পালন করা যায়, ছেড়েও পালন করা যায়। সেক্ষেত্রে খাঁচায় পালন করলে দেশি কবুতরটা থেকে বেটার হবে যদি দেশি কবুতরটা ছেড়ে পালন করা যায়। দেশি কবুতর ছেড়ে পালন করলে তারা ইচ্ছামতো ডিম বাচ্চা করতে পারে, তাদের ইচ্ছামতো তারা ডিম বাচ্চা করতে পারে এবং তাদের ইচ্ছামতো খাবার খেতে পারে এবং তাদের বাচ্চাকে খাওয়াতে পারে। সেক্ষেত্রে তাদের বাচ্চাগুলো খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে ওঠে এবং বাচ্চাগুলো খুব ভালো মানের বাচ্চা হয়। যখন আপনি দেশি কবুতর খাঁচায় পালন করবেন তাহলে দেখবেন যে দেশি কবুতরে আপনার ডিমও বেশি একটা ভালো হচ্ছে না, বাচ্চা বেশি একটা ভালো হচ্ছে না। যখন আপনি দেশি কবুতরটা ছেড়ে পালন করবেন তারা কিন্তু জানে যে কোন খাবারটা খেলে তাদের ডিমটা ভালো হবে, কোন খাবার খেলে তারা সুস্থ থাকবে, কোন খাবার খেলে তাদের বাচ্চাও খুব ভালো মানের হবে, ডিমও খুব ভালো মানের হবে, তারা কিন্তু জানে। তাই তারা দেখবেন যে কুড়িয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই খাবারগুলো সংগ্রহ করে খায়, যাতে তাদের ডিমও ভালো হয়, তাদের বাচ্চাও ভালো হয়। দেশি কবুতর ছেড়ে পালন করার জন্য অবশ্যই খোপ দরকার হয়। খোপে কিন্তু দেশি কবুতর ছেড়ে পালন করা হয়। দেশি কবুতরকে যদি 2টা খোপ দেওয়া হয় এক জোড়া কবুতরকে, তাহলে বেশি ভালো হয়। কারণ দেখেন, যখন কবুতরের বাচ্চা 15 থেকে 20 দিন হয়ে থাকে তখন কবুতর কিন্তু আবার ডিম দিয়ে থাকে। তাই পাশে যদি আপনারা আরেকটা খোপ রাখেন তাহলে এক খোপে কবুতরের বাচ্চা থাকবে, আরেক খোপে কবুতর ডিম দিয়ে দেবে। দেখবেন যে এক কবুতর ডিমে বসে তা দিচ্ছে, আরেক কবুতর বাচ্চাকে খাওয়াচ্ছে। এরকমটাই হয়ে থাকে দেশি কবুতর পালনের ক্ষেত্রে। তাই যদি 2টা খোপ দেন তাহলে বেশি ভালো হয়। আর যদি আপনি কবুতরকে একটা খোপ দেন তাহলে খোপটা অবশ্যই বড় সাইজের হতে হবে। যদি খোপটা বড় থাকে তাহলে কবুতর এক সাইডে বাচ্চা দিয়ে আরেক সাইডে ডিম পাড়তে পারবে। তো এখন কথা বলা যাক যে দেশি কবুতরকে কীভাবে খোপ এবং বাসা চেনাবেন। দেশি কবুতরকে খোপ চেনার জন্য প্রথমে একটা খাঁচা দরকার হবে। যে জোড়া দেশি কবুতরটাকে আপনারা খোপটা চেনাবেন, ওই জোড়া দেশি কবুতরকে আপনারা খোপের ভিতরে দেবেন। খোপের ভিতরে দেওয়ার পর খাঁচার দরজাটা খুলে আপনারা খোপের দরজাটার সাথে আপনারা এক মুখোমুখি করে খাঁচাটা রেখে দেবেন। তখন দেখবেন যে তারা খোপের ভিতরে যাবে, আবার খাঁচাতে আসবে। যখন তারা খাঁচাতে আসবে তখন তারা বাড়িটা দেখতে পাবে, যখন খোপের ভিতরে যাবে তখন তারা খোপটা চিনতে পারবে। তখন আপনি যখন 1 সপ্তাহ পর্যন্ত রাখবেন, 1 সপ্তাহ পর্যন্ত রাখার পর যখন কবুতরের জোড়াটাকে ছাড়বেন দেখবেন যে তাদের খোপটা তারা চিনে গেছে এবং বাড়িটাও কিছু কিছু তারা চিনে গেছে। কস্টিপ মেরে অবশ্যই ছাড়বেন। যখন আপনার পাখায় কস্টিপ বাঁধবেন দেখবেন যে কবুতরটা উঠতে পারবে কিন্তু বেশি দূর যেতে পারবে না, তখন সে সুস্থভাবে বাড়িটা চিনে ফেলবে। তখন আপনি 10 থেকে